আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে মুহররম মাসের ফজিলতকে, এই মুহররম মাসের গুরুত্ব কি এবং এই মুহররম মাসের নবীদের সাথে কি কি ঘটেছিল, মুহররম মাস কেন এবং মুহররম মাসের কত তারিখকে আশুরা বলা হয়, আশুরার ফজিলতকে, এই সব বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনি যদি ইয়ামে আশুরা বা মুহররম মাসের ফজিলত সম্পর্কে শুনতে থাকেন তাহলে আপনি এই মাহে মুহররম সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আপনি যেহেতু এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই মুহররম মাস এবং আশুরা রোজা সম্পর্কে জানাই আপনার মূল বিষয়, এটি আপনার হয়তো উদ্দেশ্য। তো চলুন এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে মুহররম মাসের ফজিলত কী কী নবীদের সাথে ঘটেছে এই মাসে এবং আশুরা কবে এবং আশুরার ফজিলত কি, এই সম্পর্কে আপনি ইনশাআল্লাহ জেনে যাবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন মুহররম মাস কাকে বলে আগে জানি। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। আমরা যেভাবে ইংরেজি মাসের জানুয়ারি থেকে শুরু করি, আরবি ডিসেম্বরে শেষ হয়, আরবি সেম ওইভাবেই আপনার মুহররম থেকে শুরু। তো এটি আরবি মাসের প্রথম মাস এবং এটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অতি সম্মানীয় মাস। আরবি 12 মাসের প্রথম মাস হলো মুহররম। রমজান মাস ছাড়া বছরের আরও 4টি মাসকে আল্লাহ পাক পরম সম্মানিত ও পবিত্র মাস বলে কোরআন শরীফে উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, তো এটি ছিল মুহররম মাস কাকে বলে বা মুহররম মাস কখন আসে। চলুন নবীদের সঙ্গে কী কী ঘটনা ঘটেছে বা কোন নবীর কী অলৌকিক ঘটনা ঘটেছে এই মুহররম মাসে আগে আলোচনা করব, তারপর আশুরার বা এই মুহররম মাসের দুটি ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আল্লাহ পাকের প্রিয় মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করো। যে ব্যক্তি মুহররম মাসের সম্মান করে আল্লাহ পাক তাকে বেহেশতে সম্মানিত করবেন ও জাহান্নামের আযাব হতে মুক্ত করবেন। মানে আপনি যদি এই মাসের সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনারও সম্মান করবে। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মুহররমে প্রথম 10 দিন রোজা রাখে সে যেন 10,000 বছর যাবৎ দিনে রোজা রাখল এবং ইবাদতে রাজি রাত্রি জাগরণ করলো, অর্থাৎ সে বিপুল পুণ্যের অধিকারী হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অন্য এক হাদিসে আছে যে মুহররম মাসে ইবাদতকারী ব্যক্তি যেন শবে কদরের ইবাদত করার ফজিলত লাভ করলো। এই মাসে কেউ যদি এই মুহররম মাসে ইবাদত করে রাত্রি জেগে, অন্য মাস পবিত্র রমজান মাসে যেভাবে শবে কদরের রাত্রিতে জাগে, ইনশাআল্লাহ সেরকম ফজিলত পাওয়ার সে ক্ষমতা রাখে বা সে সৌভাগ্য লাভ করবে। দর্শক মণ্ডলী, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুনকে হারাম করতে চায় সে যেন মুহররম মাসে নফল রোজা রাখে। অর্থাৎ আপনি যদি জাহান্নামকে আপনার জন্য হারাম করতে চান এবং জান্নাতকে হালাল করতে চান তাহলে আপনাকে কিন্তু এই মুহররমের 2টি রোজা অবশ্যই রাখতে হবে। এই 2টি রোজাতে অত্যন্ত গুরুত্ব রয়েছে। দর্শক মণ্ডলী, তারপর চলুন আমরা আরও একটু কিছু বর্ণনা করে। আরও বর্ণিত আছে যে যদি কেউ মুহররমের প্রথম রাত্রে 4 রাকাত নফল নামাজ এই নিয়মে আদায় করে যে ইহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পাঠ করে এবং নামাজ শেষে নিচের তাসবিহ 3 বার পাঠ করে, তবে আল্লাহ তাকে অশেষ সওয়াব দান করেন। তাসবিহটি এই। দর্শক মণ্ডলী, আপনি যদি এই আশুরা রোজাকে কেন্দ্র করে 4 রাকাত আলাদা নিয়ত করে আপনি যদি নামাজ পড়েন, সূরা ফাতিহার পর আপনি এই দোয়াটি সূরা ইখলাস 11 বার পাঠ করে আপনি যদি নামাজ শেষে এই দোয়াটি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি প্রচুর পুণ্যের অধিকারী হবেন বা নেকির অধিকার হবেন। চলুন আমরা আজকে এই দোয়াটি বর্ণনা করি। এই দোয়ার পরে আশুরা মাসের ফজিলতকে, আশুরা মাসে আপনি রোজা যদি রাখেন তাহলে আপনার ফলাফল কি, আপনাকে সারপ্রাইজ কী দেওয়া হবে, উপঢৌকন কী দেওয়া হবে, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সুবহুন
কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াগুলি কিন্তু বেশি বেশি করা লাগবে। এখানে দোয়ার উচ্চারণ দেওয়া রয়েছে, দোয়ার উচ্চারণ দেখো সেম এই দোয়াটি আপনি কিন্তু মুখস্থ করে নিতে পারেন। মুহররম মাসে, বিশেষ করে এই মাসের 10 তারিখে আশুরার দিন অত্যন্ত ফজিলত ও বরকতের দিন। এই মাসের 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আমরা কিন্তু রোজা রাখব। রোজা রাখার দুইটি নিয়ম, একটি 9 তারিখ কিংবা 10 তারিখ বা 10 তারিখ ও 11 তারিখ, এই দুদিনের মধ্যে যে কোনো আপনি দুটো রোজা রাখতে পারেন। 10 তারিখ শুধু রোজা রাখবেন না, যদি রোজা রাখেন তাহলে কিন্তু ইহুদিদের আপনার সমান করা হবে, মানে ইহুদিদের মতো আপনার আমল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিদের বিপরীত করো, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ কিংবা 9 তারিখ 10 তারিখ। চলুন আমরা আজকের ভিডিওতে আলোচনা করি আশুরার ফজিলত সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশুরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লৌহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টিজীব রুহ পয়দা করেছিলেন। আশুরার দিন কতটা গুরুত্বপূর্ণ দেখুন। আল্লাহ পাক যত মানুষ আসবে পৃথিবীতে এসেছে এবং আছে, সমস্ত মানুষ, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সকলের রুহ তৈরি করেছেন বা এই লৌহে মাহফুজ তৈরি করেছেন এই দিনে, এই আশুরার দিনে। 9 তারিখ কিংবা 10 তারিখ বা 10 তারিখ ও 11 তারিখ এতটাই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত দুনিয়ার নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর এই দিনে সৃষ্টি করা হয়েছে। যত কিছু দেখছেন পৃথিবীতে সমস্ত কিন্তু এই দিনে তৈরি করা হয়েছে। মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই তারিখে পয়দা করেছিলেন, এই তারিখে বেহেশতে দাখিল করেছিলেন এবং এই দিন আল্লাহ পাক তার তওবা কবুল করেছিলেন। অর্থাৎ হজরত আদম আলাইহিস সালামকে তিনি এই দিনেই বা এই তারিখেই পাঠিয়েছিলেন। এই দিনই হজরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দোয়া এই দিনেই কিন্তু কবুল হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকছেন বা আপনারা দেখছেন মাহে মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের আশুরার ফজিলত সম্পর্কে আপনারা দেখতে আছেন। এই ভিডিওটি কিন্তু আপনি স্কিপ করবেন না। আপনার এইসব বিষয় জানা না থাকলে অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাকে বিরক্ত যদি মনে হয় তাহলে না দেখে আপনি বালিশের উপর রেখেও আপনি এই সব কথাগুলি শুনতে পারেন। আপনার কিঞ্চিত পরিমাণ ঈমান থাকলে ইনশাআল্লাহ আপনার আরও ঈমানের বৃদ্ধি হবে। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক এই তারিখে পয়দা করেছিলেন। এটি হলো এই দিনই হযরত নূহ আলাইহিস সালাম তার জনসংখ্যক ঈমানদার উম্মতগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়ে কিস্তিতে সওয়ার হয়েছিলেন এবং তুফান হতে মুক্তি লাভ করেছিলেন এই দিনে, অর্থাৎ এই আশুরার দিনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি ছেড়ে ছেড়ে বিশেষ পয়েন্টগুলি একমাত্র আলোচনা করছি। দুর্দান্ত জালিম ও নাফরমান ফেরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনই বনি ইসরাইলদের জন্য কুলজুম দরিয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এই দিনেই কিন্তু করে দিয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এটি ছিল কোন নবীর কি মুজিজা পেয়েছেন এই মুহররম মাসে বা মুহররম মাস কাকে বলে। চলুন এখন আমরা আলোচনা করব আশুরার ফজিলত সম্পর্কে। অর্থাৎ যে 10 তারিখ কিংবা 11 তারিখ বা 9 তারিখ ও 10 তারিখ আপনারা রোজা রাখবেন, সে রোজা যদি রাখেন তাহলে কি ফজিলত তার কী পাবেন বা তার বদলা কী পাবেন। আশুরার দিন ইবাদত অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ। পবিত্র হাদিস শরীফে এই সম্বন্ধে অনেক বর্ণনা বিদ্যমান রয়েছে। নিচে ইহাদের কতিপয় উদ্ধৃত করা হলো। সুপ্রিয় দর্শক, একে একে 8 থেকে 10টি হাদিস এখানে দেওয়া রয়েছে, আপনারা একে একে ফজিলতগুলি দেখতে পারেন। হাদিস শরীফে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর মুহররমের 10 তারিখের রোজার অন্য সকল রোজার চেয়ে উত্তম। অর্থাৎ সবচেয়ে 1 নম্বরে আছে মাহে রমজান মাসের রোজা, তারপর দ্বিতীয় সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই আশুরার 2টি রোজা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখে সে 60 বছর দিনে রোজা ও রাতে ইবাদত করার সওয়াব লাভ করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তি
60 বছর দিনে রোজা করার মতো ফজিলত পেয়ে যাবে। দর্শক মণ্ডলী, কতটা গুরুত্বপূর্ণ হাদিস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রেখো, কিন্তু ইহাতে ইহুদীদের বিরোধিতা করিও। ইহা এই প্রকার যে আশুরার সঙ্গে ইহার পূর্ববর্তী কিংবা পরবর্তী দিনে রোজা রেখো। যে পূর্ববর্তী কিংবা পরবর্তী বলতে কি বোঝায়? আগে ছিল 10 তারিখ আশুরার রোজা একটাই, কিন্তু ইহুদিরা যখন করতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের বিপরীত করতে হবে। ওরা 10 তারিখ করে, আমাদের 9-10 কিংবা 10-11 এই 2 দিন রোজা রাখতে হবে। অর্থাৎ শুধু কেবল 10 তারিখের একটি রোজা না রেখে ইহার আগের একদিন অথবা পরের একদিন মিলিয়া 2 দিন রোজা রাখা উত্তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, কতটা গুরুত্ব রয়েছে কোন হাদিসের আপনারা সবই জানতে পারছেন। হাদিস শরীফে আরও আছে যে একদা আশুরার দিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। এমন সময় তিনি অন্যদেরকেও রোজা রাখার জন্য উপদেশ দিলেন। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এই দিন তো ইহুদিগণ রোজা রাখে, তবে কি আমরা তাদের অনুসরণ করব? ইহা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বেঁচে থাকলে আগামী বছর আশুরার পূর্ব দিনও রোজা রাখব। এমত অবস্থায় ইহুদিদের অনুসরণ করা হবে না, কারণ তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এসবগুলি আপনারা দেখতে থাকুন। আপনাদের জন্যই কিন্তু এইসব ভিডিও আমরা কষ্ট করে বানাই। সুপ্রিয় দর্শক, চলুন অপর এক বর্ণনায় আছে যে মদিনায় হিজরতের পর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিগণ আশুরার দিন রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম ও বানি ইসরাইলদেরকে ফেরাউনের কবল হতে রক্ষা করেছিলেন, আর ফেরাউনের সদলবল এই দিনে কুলজুম দরিয়ায় ডুবে ধ্বংস হয়েছিল। ইহার কৃতজ্ঞতা প্রকাশের জন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন। আমরা তার স্মৃতি রক্ষার জন্য রোজা পালন করছি। ইহার শ্রবণ করে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তুলনায় আমরা হযরত মূসার সাথে বেশি ঘনিষ্ঠ এবং তার স্মৃতি রক্ষার ক্ষেত্রে আমাদের দাবি তোমাদের তুলনায় অনেক বেশি। সুতরাং তুমি এই দিন রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আশুরার দিন রোজা রাখা হযরত আদম আলাইহিস সালাম ও অন্যান্য পয়গম্বরদের ওপর ফরজ ছিল। এই দিন 2000 পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং 2000 পয়গম্বরের দোয়া এই দিন কবুল হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা হলো মুহররম মাস কাকে বলে, মুহররম মাসে কোন কোন নবী অলৌকিক ঘটনা পেয়েছেন বা অলৌকিক ঘটনা কার সঙ্গে ঘটেছেন, এবং মুহররম মাসে আশুরার রোজার যে গুরুত্ব আজকের এই ভিডিওতে বর্ণনা করা হলো, এবং কোন দোয়াটি পাঠ করতে হবে, এবং শেষে আমরা বর্ণনা করব যে মোনাজাতের দোয়াকে আমরা এই আশুরাতে কোন কোন দোয়া পাঠ করে মোনাজাত করব বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। চলুন আমরা আলোচনা করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা পরিমাণ আপনার উপকার হয়ে থাকলে অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু আপনি ভুলবেন না। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুনহার কাজ ছোট বড় করেই থাকি। এইসব গুনহার জন্য কিন্তু কোনো ব্যক্তি জাহান্নাম যাবে না। গুনহা থেকে ক্ষমা না চাওয়ার জন্য সে ব্যক্তি জাহান্নাম যাবে। আমাদের গুনহা ছোটোখাটো হতেই পারে, গুনহা না করার চেষ্টা করতে হবে। যদি হয়ে যায় তাহলে প্রত্যেক দিন সন্ধ্যার সময় মাগরিবের পরে কিংবা ফজরের পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে বা সর্বসময় ক্ষমা চাইতে হবে মাগফিরাত লাভের জন্য। এই ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। সুপ্রিয় দর্শক, এখানে উচ্চারণ দেওয়া রয়েছে। আমি এই ভিডিও লম্বা হওয়ার কারণে উচ্চারণ বলছি না। হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়ালু হও, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এইসব দোয়াগুলি কিন্তু আমাদেরকে করতে হবে এই আশুরার মাসে। সুপ্রিয় দর্শক, চলুন তারপরে 3টি দোয়া আজকে বর্ণনা করব। এটি হচ্ছে প্রথম দোয়া।
আশুরা মাসের পাপ মার্জনার জন্য 2 নম্বরের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আরবিতে উচ্চারণ দেওয়া রয়েছে, বাংলাতেও উচ্চারণ দেওয়া রয়েছে এবং সূরা আল আরাফের এটি আয়াত, এগুলি হাদিস থেকেও নেওয়া হয়নি, এগুলি কোরআন থেকে নেওয়া হয়েছে। হে আমাদের প্রতিপালক, আমরা পাপ করে স্বীয় আত্মার প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো ও দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত দের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 3 নম্বরে দোয়া পাপ মার্জনা করার জন্য এবং সর্বশেষ দোয়া হচ্ছে এটি, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্ত। আমাদের এই চ্যানেলে 500-এরও বেশি ভিডিও রয়েছে, আপনি একে একে দেখতে পারেন এবং সমস্ত ভিডিওগুলি দেখে আপনি উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।